বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সার্বিক প্রস্তুতি নিয়ে এই সংবাদ সম্মেলন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ। এ সময় তিনি বলেন, তারেক রহমান শুরুতে অভ্যর্থনা সভায় যোগ দিয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরদিন জিয়াউর রহমানের সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। স্বতঃস্ফূর্ত নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের প্রতি নির্দেশনাও দেন তিনি। নেতা কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। মঞ্চের কাছাকাছি 6 শয্যার একটা ফিল্ড হাসপাতালও থাকবে, আইসিইউ অ্যাম্বুলেন্স সহ। বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড়, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর এই 3টি স্থানে হেল্প ডেস্ক থাকবে, যারা মোটর বাইক স্কটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে। পরে একই জায়গায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিলেটের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা যাতে সিলেট বিমানবন্দরে অহেতুক ভিড় না করেন। তার বিমানটি প্রথমে ল্যান্ড করবে বাংলাদেশের ভিতরে সিলেট বিমানবন্দরে। সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না। উনি ওই বিমানেই ঢাকা এসে পৌঁছাবেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।